ডিজি রাজীব কুমারের সাময়িক বরখাস্ত চেয়ে আর্জি জানিয়েছে ইডি। আর ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের দাবি রাজীব কুমারের পেনশন আটকে দেওয়া উচিত। রাজীব কুমার সেদিন যে রোল ছিল তার, সেই রোল তো আইন মোতাবিক ছিল না, এটুকু আমি বলতে পারি। তার পেনশন আটকে যাওয়া উচিত। ডিওপিটির উচিত তার পেনশন সহ রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট আটকে দেওয়া। রাজীব কুমার সেদিন যে রোল ছিল তার, সেই রোল তো আইন মোতাবিক ছিল না, এটুকু আমি বলতে পারি। তার পেনশন আটকে যাওয়া উচিত। ডিওপিটির উচিত তার পেনশন সহ রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট আটকে দেওয়া। এদিকে শুনানি শুরু হয়ে গিয়েছে। শুনানিতে দেখা যাচ্ছে কপিল সিব্বল আপত্তি জানাচ্ছেন। সলিসিটর জেনারেল, শকিং ঘটনা রিপিটেশন ঘটছে। মুখ্যমন্ত্রী বার্জ ইন করেছেন এবং এখানে আগের ঘটনা টেনে আনা হয়েছে। বলা হচ্ছে এর আগেও ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ইউনিফর্ম পরে ধর্নায় বসেছে। বিচারপতি মিশ্র এখানে প্রশ্ন করেন, মেইনটেনেবিলিটি কি আছে? এসজিইডির পাশাপাশি আধিকারিকরাও আবেদন করেছেন, তারা দেশের নাগরিক এবং আগেও জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে হামলা হয়েছে, তারা আতঙ্কে রয়েছেন, ফোন করতে বাধ্য হয়েছেন। এসজি বলছেন মুখ্যমন্ত্রী নথি ছিনিয়ে এনেছেন, বলা ভালো চুরি করেছেন, তারপরে উনি ঘোষণা করেছেন যা করেছেন ঠিক করেছেন। আদালতের ভিতর থেকে কিছু খবর পাচ্ছি, সুপ্রিম কোর্টের ভিতর থেকে। বিচারপতি মিশ্রের প্রশ্ন ইডি আইনজীবীকে, আপনি চান যে আমরা সাসপেন্ড করি? সলিসিটর জেনারেলের বক্তব্য, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। ভিতরের খবর যা যা পাচ্ছি আপডেট আপনাদের জানাবো। তবে বলছিলাম আপনাদের, বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি বলছেন অবসর নেওয়ার পরে যা যা সুযোগ সুবিধা পাওয়া উচিত, রাজীব কুমারের সেই সব সুবিধা বন্ধ করে দেওয়া উচিত, পেনশন বন্ধ করে দেওয়া উচিত। শুনুন। রাজীব কুমার সেদিন যে রোল ছিল তার, সেই রোল তো আইন মোতাবিক ছিল না, এটুকু আমি বলতে পারি। তার পেনশন আটকে যাওয়া উচিত। ডিওপিটির উচিত তার পেনশন সহ রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট আটকে দেওয়া। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ দা, এখানে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলছেন যে রাজীব কুমার সেদিন যা করেছেন তাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, অবসর নেওয়ার পর তার পেনশন আটকে দেওয়া উচিত, সব সুবিধে যেন তিনি কোনো রকম কোনো সুবিধা যেন না পান অবসরকালীন, সেসব দেখা উচিত। কি বলবেন? আপনাদের চ্যানেলে শুনলাম উনি বলছেন তিনি যা করেছেন সেটা আইনত হয়নি, আমি জানি। তো এইটা উনি কি সুপ্রিম কোর্টের জাজ না জুরি যে আইনের ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন? সুকান্ত মজুমদার জীববিদ্যা পড়াশোনা করেছেন, এইসব গুলো করেই তো বিজেপি বুঝিয়ে দিচ্ছে যে তারা ইডিকে ব্যবহার করছে নিজেদের গুন্ডা বাহিনী হিসেবে। আজকে কোন পরিপ্রেক্ষিতে ইডি এসেছিল, কেন ইডির ভেতর থেকে, হোম মিনিস্ট্রির ভেতর থেকে দাদা বলে কাকে পাঠানো হলো? সেটা কি সুকান্ত মজুমদার? দাদা এরা যাচ্ছে এই ফ্লাইটে, এই এতে ইডির লোকজন এ কিন্তু রেড করবে। এই যে প্রাইভেটাইজেশন ইডিকে বিজেপির গুন্ডা বাহিনীতে পরিণত, গেস্টাপো বাহিনী হিটলারের ছিল, গেস্টাপো বাহিনী বিরোধীদের জন্য, এখন বিজেপি করেছে ইডিকে গেস্টাপো বাহিনী। তার উত্তর কে দেবে? সব জায়গায়। ধন্যবাদ। সুপ্রিম কোর্টের ভিতরের খবর কি চলছে বিচারপতি এজলাসে? কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে যেখানে ইডির আইনজীবী বলছেন তল্লাশি চলাকালীন তারা তাদের ব্যক্তিগত প্রয়োজনে কোনো নথি সংগ্রহ করেননি, তদন্তের প্রয়োজনে যে নথি দরকার ছিল সেই নথি বাজেয়াপ্ত করা হয়েছিল।
এর পাশাপাশি ইডির ভূমিকা নিয়ে যখন প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে, বারবার প্রশ্ন ওঠে, আগে থেকেই এখানে ইডি জানাচ্ছে যে 30,000 কোটি টাকা উদ্ধার করে ইডি এখনো পর্যন্ত ভিকটিমদের ফিরিয়ে দিয়েছে। ইডি শুধু তদন্তের কাজ করে না, ভিকটিমদের হয়ে সওয়ালও করে। এবার বিচারপতির প্রশ্ন, বিচারপতি মিশ্রা প্রশ্ন করছেন, আপনারা কেন গিয়েছিলেন? এসজির উত্তর, তারা গিয়েছিলেন তদন্ত করতে। যদিও অভিযোগ উঠছে এসআইআর এর নথি নিতে গিয়েছিলেন, কিন্তু এসআইআর নথি কোনো মূর্খই নিতে যাবে। অর্থাৎ তাদের প্রশ্নই উঠছে না এসআইআর এর নথি নিতে যাবে, অন্তত সেরকম তারা দাবি করছেন। তারা দাবি করছেন যে অনলাইনেই তো অ্যাভেলেবেল এসআইআর এর নথি, তাহলে তা নিতে তারা কেন যাবেন? তারা গিয়েছিলেন কয়লা মামলার তদন্ত করতে। এর আগে সলিসিটর জেনারেল বলছেন শকিং ঘটনার রিপিটেশন ঘটছে, মুখ্যমন্ত্রী বার্জিন করেছেন, মুখ্যমন্ত্রী নথি ছিনিয়ে এনেছেন, বলা ভালো চুরি করেছেন বলছেন সলিসিটর জেনারেল। পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত দাবি করছেন, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক। তখন বিচারপতি মিশ্রা প্রশ্ন করেছিলেন, তাহলে কি ইডি চাইছে, সলিসিটর জেনারেল চাইছেন যে তারা পুলিশ আধিকারিককে সাসপেন্ড করুক? সলিসিটর জেনারেল তখনও বলে যাচ্ছেন যে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে, তৎকালীন পুলিশ কমিশনার ধর্নায় বসেছেন, হাইকোর্টের ভিতরে ঢুকে স্লোগান দিচ্ছেন আইনমন্ত্রী, শুনানি বিঘ্নিত করার চেষ্টা রয়েছে, এরকম একাধিক উদাহরণ রয়েছে। তার পাশাপাশি সলিসিটর জেনারেল জানাচ্ছেন তল্লাশি চলাকালীন তারা তাদের ব্যক্তিগত প্রয়োজনে কোনো নথি সংগ্রহ করেননি, তদন্তের প্রয়োজনে নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। কিসের তদন্ত প্রশ্ন করলেন বিচারপতি মিশ্রা। তার প্রশ্ন, ইডি কেন গিয়েছিল, কোন তদন্ত করতে গিয়েছিল? তখন সলিসিটর জেনারেলের উত্তর, তারা কয়লা মামলার তদন্তে গিয়েছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ এসআইআর এর নথি নিতে গিয়েছিলেন। সলিসিটর জেনারেল তা ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা করে বলছেন যে এসআইআর নথি তো অনলাইনেই অ্যাভেলেবেল, তা নিতে সেখানে কেন যেতে হবে? আজকের এই শুনানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরও মারাত্মকভাবে, তার কারণ এখানে একটা নতুন আবেদন, আজকে শুনানির আগেই নতুন আবেদন করেছে ইডি, যেখানে রাজীব কুমারকে সাময়িক বরখাস্ত করার আর্জি জানানো হয়েছে এবং আর্জি জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপ করুক। সলিসিটর জেনারেল এজলাসে বলছেন, হাওয়ালার মাধ্যমে গোয়ায় টাকা গিয়েছিল, সেই তথ্য সন্ধানে আইপ্যাকের অফিসে গিয়েছিলেন, 10 জায়গায় অভিযান চলেছে। প্রশান্ত কিশোরের প্রসঙ্গ টেনে আনলেন বিচারপতি, জানতে চাইলেন যে এ কি সেই আইপ্যাক যেখানে আগে প্রশান্ত কিশোর যুক্ত ছিলেন? সলিসিটর জেনারেল এরপর ঘটনার বিবরণ দেওয়া শুরু করলেন। এবং আগেই জানিয়ে দিয়েছেন সলিসিটর জেনারেল, তল্লাশি চলাকালীন তারা কোনো ব্যক্তিগত প্রয়োজনে কোনো নথি সংগ্রহ করেননি, তাদের দাবি তদন্তের প্রয়োজনে নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং তাদের দাবি পুলিশ আধিকারিক যেভাবে কাজ করেছেন তাতে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত, ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করা হোক দাবি করছেন তারা। তা যদি না হয় তাহলে কেন্দ্রীয় কর্মীদের, সংস্থার কর্মীদের মোরাল ভেঙে যাবে, মনোবল ভেঙে যাবে। রাজ্যের অধীনস্থ পুলিশ কর্মীরা যদি এইভাবে ঢুকে কোনো তদন্তের মাঝখানে ঢুকে হামলা করে, চুরি করে ছিনিয়ে নিয়ে যায় তথ্য, তাহলে তা বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এমন কোনো ব্যবস্থা নেওয়া হোক যা নিদর্শন হয়ে থাকে। সলিসিটর জেনারেল সওয়াল জবাবে বলছেন, দাবি করছে ইডি যে ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। বিচারপতি মিশ্রা তখন প্রশ্ন তোলেন
যে ইডি কেন সেখানে গিয়েছিল। তখন সলিসিটর জেনারেলের উত্তর, তারা গিয়েছিলেন তদন্ত করতে, কয়লা মামলার তদন্ত করতে তারা গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে এসআইআর এর নথি নিতে গিয়েছিলেন, তারা স্পষ্ট করছেন যে এসআইআর এর নথি অনলাইনে অ্যাভেলেবেল আছে, তা নেওয়ার জন্য তারা কেন আইপ্যাকের অফিসে যাবেন। এবার বিচারপতি মিশ্রার প্রশ্ন, এই যে তদন্ত, সেই তদন্তের জন্য যে ডেট করার আগে তাদের কাছে কোনো অথরাইজেশন লেটার ছিল, কোনো অনুমতিপত্র ছিল? সলিসিটর জেনারেল জানাচ্ছেন সব রকম অনুমতিপত্র ছিল, থানাকে জানানো হয়েছিল, বিল্ডিংয়ে ঢোকার সময় দেখানো হয়েছিল, যখন বিল্ডিংয়ে ঢুকছেন সে সময়ও দেখানো হয়েছিল সেই অনুমতিপত্র, এবং এই অভিযানের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। ইডির করা আইপ্যাক মামলায় কি হচ্ছে সুপ্রিম কোর্টে, ইতিহাসের ভিতর থেকে যা খবর আসছে আপডেট জানাতে থাকবো আপনাদের। বিরতির পর সঙ্গে থাকুন।